যখন ইনসিডেন্টটা হয়েছিল, ইনসিডেন্টটা যেটা হয়েছিল ওটা হচ্ছিল আপনার 28 তারিখ 28th অফ দিস মান্থ 20th অফ অগস্টে রাত্রে 1টার সময় বিশ্বনাথ দে এলআইএস দুবাই, ঠিক আছে, ওর বাড়ি হলো বালাতি শিবতলাতে, অ্যান্ড ওর একজন কম্প্যানিয়ন আর কি, মানে সাথে ছিল গাড়িতে, ওর নাম ছিল মইদুল ইসলাম। ওরা পান্ডুর থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল। তো যে গাড়িতে রিটার্ন করছিল এটা একটা সুইফট গাড়ি ছিল, সুইফট ডিজায়ার গাড়ি ছিল আর কি, ওটা রিটার্ন করছিল। অ্যান্ড যে নকশা মোড় যে আছে জিটি রোডে, ওখানেই যখনই রিটার্ন করছিল ওদের উপরে গুলি চালানো হয়। অ্যান্ড সরি, আমি ভুল বলছি, ওরা বেসিক্যালি রিটার্ন করছিল, বাইকে রিটার্ন করছিল, মানে যখনই ওরা বাইকে রিটার্ন করছিল আপনার নকশা মোড়ে ওদের উপরে বেসিক্যালি গুলি চালানো হয়। যারা গুলি চালিয়েছিল ওরা বেসিক্যালি একটা মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে ছিল, এবং গুলি চালিয়ে 5 রাউন্ড গুলি ফায়ার হয়েছিল। অ্যান্ড যখনই আমাদের কাছে ইনফরমেশনটা আছে পুলিশের কাছে, সঙ্গে সঙ্গে মগরা থানা সুপ্রিয়র অফিসার সঙ্গে সিন অফ, মানে যেখানে ঘটনাটা হয়েছে নকশা মোড়ে, ওখানে গিয়ে যায়। ওখানে গিয়ে বেসিক্যালি যারা উন্ডেড যারা ছিল, দুজন যাদের নাম নিলাম আর কি, বেসিক্যালি আপনার বিশ্বজিৎ দিয়ে মইদুল, এদেরকে বেসিক্যালি ট্রিটমেন্টের জন্য চুচুড়া এবং কলকাতায় পাঠানো হয়েছে। তো এরপরে বেসিক্যালি আমরা তদন্তে ইনভেস্টিগেশন সঙ্গে কেস স্টার্ট হয়েছে। কেস নাম্বার ছিল বেসিক্যালি 444/2024, ডেটেড 29/8/2024, আন্ডার সেকশন 126(2), 118(2), 1091, 61(2)(a), 35 BNS এবং 25 and 27 আর্মস অ্যাক্টে। তো যা আমাদের বেসিক্যালি প্রক্রিয়া ছিল, ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম, এবং আমরা এটা বলবো কি সঙ্গে ডিএসপি ক্রাইম, অ্যাডিশনাল এসপি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা বিন সাকসেসফুল যে 30 তারিখ মিডনাইট, মানে কালকের মানে রাত্রে আর কি, বেসিক্যালি 30 তারিখের মিডনাইটে আমরা বেসিক্যালি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। হিন্দুস্তান বার যেটা আছে শঙ্করনগর থেকে, মগরা পিএস। কি নাম? ওদের নাম বলছি, নামটা বলছি। ওদের নাম, একজনের নাম হলো অভিজিৎ এলআইএস গোপাল ঘোষ, আর সেকেন্ড নাম হলো তপন সিং। এই দুজনকে আজকে চুচুড়া কোর্টে আমাদের রিমান্ড পেয়ারের সাথে, পুলিশ রিমান্ডের সাথে ওদেরকে চুচুড়া কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছে। এবং আজকে অ্যাকচুয়ালি একটু টাইমটা লেগে গেল, মানে টাইমটা মানে এখনো মানে ইন দ্য প্রসেস আছে রিমান্ড। তো আমরা 7 ডে, ওরা 5 ডেজ রিমান্ড যতক্ষণ আমরা খবর পেয়েছি, 5 ডেজ পিসি পিরিয়ড গ্রান্ট হয়েছে। তো এই 5 ডেজে আচ্ছা আমরা এই দুদিনে ইনফ্যাক্ট আমরা গাড়িটা যে ছিল, মানে দুষ্কৃতীরা যে এই দুজন যে বেসিক্যালি গাড়িতে যে এসেছিল, যেটা বললাম আপনাদেরকে, ওই মারুতি সুইফট ডিজায়ার যে গাড়িটি ছিল, আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি। ওই গাড়িটা বেসিক্যালি যার থেকে ভাড়া নিয়ে, মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথা থেকে নিয়েছিল গাড়িটা, মানে হায়ার করেছিল, যা করেছিল, উই হ্যাভ অলসো সিন দ্যাট, উই হ্যাভ দ্যাট এজ এ পার্ট অফ এভিডেন্স। এবং আজকে যেটা আছে আমাদের পিসি পিরিয়ডে বেসিক্যালি আমাদের যেটা এইমটা থাকবে, দ্যাট এই যে মিসক্রিয়েন্টস যারা আছে, যেটাতে ফায়ার করেছিল, ওই আর্মসটা সিজ করা, যেটাতে হয়েছিল ওয়েপনটা যেটা হয়েছিল, ক্রাইমটা যেটা হয়েছিল, ওটাকে সিজ করা, এবং এই ক্রাইমে আর কে যদি জড়িত থাকে বা মানে প্রায় এদের এই কনস্পিরেসি যদি কেউ থাকে, ওটাকেও আমাদেরকে বের করা। কি কারণে করা হয়েছে? প্রিলিমিনারি যেটা এখন অব্দি পুরা ডিটেল কারণে তো আমরা যেটার জন্য পিসি নিচ্ছি, বাট ইনিশিয়ালি যে কারণে আমাদের যেটা পাওয়া যাচ্ছে, এখন অব্দি যেটা পাওয়া যাচ্ছে, there is a personal enmity regarding some business property deals বা business deals এর জন্য personal enmity আছে। ডিটেইলসটা যেটা আছে, আমি যেটা বললাম, এটা জাস্ট ভেরি ইনিশিয়াল বা প্রিলিমিনারি বলুন আর কি। যে ডিটেইলসটা আছে, যেটা আমাদেরকে বের করতে লাগবে, এটার মধ্যে এই কনস্পিরেসির মধ্যে আর কেউ সামিল ছিল কিনা, কারণ কি গাড়িতে দুজন ছিল, দুজনই মিসক্রিয়েন্টস ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর কি। আর আমাদের in the process of investigation other evidences collect করা হয়েছে। কি evidences collect করা হয়েছে, I do not think it will be right for me to point out because that might hamper the investigation, কিন্তু আমাদের evidences collect করা হয়েছে, এবং পিসিতে আমাদের আরো নেওয়া হচ্ছে কি আরো যে ডটস গুলো আছে, ডটস গুলোকে আমরা কানেক্ট করতে পারি। যারা অ্যারেস্ট হয়েছে তারা কি করেছেন? অভিজিৎ আর কি করতো? এরা কি করতো? পূর্ব পরিচিত? এরা বেসিক্যালি they are involved in lot of brokerage deals বলুন, বা বা কি বলবো, প্রমোটারশিপ যেটা আছে, প্রমোটিং বিজনেস বলুন, বা
ব্রোকার যেটা আছে দালালি। এখন অব্দি পাওয়া গেছে মগের এরিয়াতে করতে হয়। বাইরে করতো কিনা এটা আমি এই সময়টা বলতে পারবো না। যাদের উপর গুলি চালিয়েছে তাদের সঙ্গে কি এদের পূর্ব পরিচিত ছিল? এদের সাথে যেটা আমরা ইনিশিয়ালি যেটা পাচ্ছি যে কিছু পার্সোনাল অ্যাঙ্গেলের এনিমিটি ছিল রিগার্ডিং উইচ বিজনেস ডিলস বলুন বা যে বলুন, যেটা ইনিশিয়াল যেটা খুব প্রিলিমিনারি যেটা বলছি রিগার্ডিং দ্যাট পূর্ব পরিচিত ছিল, যেটার জন্য আর এদের রাগ ছিল, মানে রিগার্ডিং সাম বিজনেস বিজনেস ডিলস বলুন বা বিজনেসের ক্ষেত্রে আর কি। আর যারা ছিল দুজনকেই অ্যারেস্ট করেছে, কিন্তু এরপরে এর পিছনে কি কোনো কনস্পিরেটর বা আরো কোনো কনস্পিরেসি আছে কিনা এটা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট এন্ড উইল ডু দ্যাট। একজন গাড়ি চালাচ্ছিল, একজন গুলি চালিয়েছে। কারেক্ট 5 রাউন্ড ফায়ার হয়েছিল অ্যান্ড 5 রাউন্ড ফায়ার হয়েছিল অ্যান্ড আমাদেরকে এটাও দেখতে লাগবে কি একজন মানে ওয়েপন যে ছিল দুজন কাছে ছিল কিনা এটা আমাদের দেখার আছে, কারণ কি 5 রাউন্ডস কি একটাই ওয়েপন থেকে চালিয়েছে না দুটো ওয়েপন থেকে, অল দিস কোয়েশ্চেন যেটা আছে অন দ্য পিরিয়ড ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমরা বের করব। স্যার গাড়িটা কি এখান থেকে হায়ার করা হয়েছিল মগা থেকে? হ্যাঁ, মগরা থেকে হায়ার করেছে। কোথা থেকে হায়ার করেছিল আই ডু নট থিঙ্ক ইট উইল বি রাইট টু টেল, বাট আমরা ইট ইজ দেয়ার ইন দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন আমরা পেয়ে গেছি। আর যারা আহত হয়েছে তাদের মোট কটা গুলি লেগেছে? ওদের বোধহয় একজনের দুটো আর একজনের একটা। একজন চুচেরা হসপিটালে আছে, একজন কলকাতাতে ইয়েতে আছে। দুটো গুলি কার লাগে? দুটো গুলি বিশ্বজিৎ লেগেছে। একজন আছে পিজিতে আর একজন আছে ইয়েতে কি বলে এটাকে চুচেরা হসপিটাল। বিশ্বজিতের মায়ের একটা অভিযোগ ছিল এরা দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা মাটির করে। ব্যবসা। সেই মাটির ব্যবসার সঙ্গে কি যারা গুলি চালে তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক এটা ছিল? সম্পর্ক দেখেন, আমি এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম টু ডিনাই অর অ্যাকসেপ্ট কি ছিল কিনা, বাট বিজনেসের ক্ষেত্রে কিছু এনিমিটি ছিল, এটা কিন্তু আমাদের উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট পুরো ডিটেলস এ কিসের জন্য শত্রুতা হলো এবং এমন কি হলো কি যেটার জন্য ইউনো এক্স্যাক্টলি গুলি চালানো। মানে ওরা স্থানীয় সূত্রে জানায় যে বিশ্বজিৎ তো বেশ কিছুদিন এলাকায় ছিল না, প্রায় কয়েক বছর বাইরে ছিল, ঠিক আছে। তারপরে কিছুদিন আগে এসেছে। সেই ক্ষেত্রে কি আপনারা বিশ্বজিৎ এই দুজনকে গ্রেপ্তার করে হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস, টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।